করব তাই সুজি করতে এই যে সুজি লাগছে। এখানে আলুগুলো এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে এরকম। আর এখানে কুচনো পেঁয়াজ আছে, লঙ্কা আর একটা ডিম। চলো তোমাদের দেখাচ্ছি। আর কড়াইতে সুজিটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। হয়ে এসছে। সুজিটা এই যে তুলে নিয়েছি, কড়াইতে একটু তেল দিয়েছি সাদাতে। এবার ডিমটা দিয়ে দেবো, ডিমটাকে ছোট ছোট টুকরো করে ভেজে নেব। এবার অল্প একটু নুন দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এটাকে তুলে নেব। ডিমটা ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইতে পেঁয়াজ কুচি দেবো সাদা তেলের মধ্যে। একটু কাঁচা লঙ্কা কুচি দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। একটু নুন দেবো, একটু হলুদ দেবো, একটু ভাজা ভাজা করবো আলুটা। ভাজা ভাজা হয়ে গেছে, এবারটা সুজিটা দিয়ে দেবো। এটাকে এবারটা ভালো করে মিক্স করে দিলাম। আর একটু ভালো করে মিক্স করে দিয়ে এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার একটু নুন লাগবে, তাই একটু নুন দিয়ে দিলাম। হয়েই এসছে, এবারে নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সুজি হয়ে গেছে, সুজিটা এখানে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি ছড়িয়ে দেবো, আর একটু ডিম যে করে রেখেছিলাম ভেজে, ওটাকে একটুখানি ছড়িয়ে দিলাম। এইভাবে তোমরা পরিবেশন করো, খুব ভালো লাগবে এই সুজি হালুয়াটা খেতে, ঝাল সুজিটা। তো তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো মামান ডটার্স চ্যানেলে।